থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা এবং বিভৎসতাকে সমাজ থেকে দূরীকরণে অন্যান্য ভাবনার স্বেচ্ছাসেবী সংস্থার বাঁকুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের ব্যবস্থাপনায় সাতপাট্টা দেমুসান্না উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রীর থ্যালাসেমিয়া বাহক যাচাইকরণ করা হলো। এই প্রয়াসকে এক অন্য মাত্রা দিল প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি। বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রায়পুরের বিডিও উদয় নারায়ণ দে এবং রায়পুর থানার পুলিশ আধিকারিক পলাশ বারিক সহ এলাকার বিশিষ্টরা। বর্তমান সময় ও প্রেক্ষাপটে এই শিবিরের উপকারিতা এবং গুরুত্ব অপরিসীম বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুমনা সেনগুপ্ত। যে সকল ছাত্রছাত্রীদের এই শিবিরে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি তাদের জন্য পরবর্তী শিবির আয়োজনের আশ্বাসও দেন পরিচালন সমিতির সভাপতি সুশোভন মণ্ডল। এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই কারণে, কারণ যাতে থ্যালাসেমিয়া রোগটা দূরীভূত করতে পারে এবং সকলের মনে যাতে সচেতন করতে পারে। এবং যদি কেউ থ্যালাসেমিয়া ধরুন এইটা করা হলে এই কারণে যদি কেউ বাহক ধরা পড়ে তাকে সচেতন করা হবে, তাকে সে যদি কাউকে বিবাহ করে যেন সে থ্যালাসেমিয়ার বাহক না হয়। কারণ দুজনে যদি বাহক হয় তখন তাদের বাচ্চার মধ্যে চলে আসতে পারে থ্যালাসেমিয়ার রোগটা, সেটা 25% আসার সম্ভাবনা আছে। সেই জন্য যাতে এটা মানে স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গ্রামকেও সচেতন করতে পারে, সেই জন্য এই উদ্যোগ মিনিস্টারের পক্ষ থেকে করা হয়েছে। প্রথমেই বলি, এই ধরনের একটি ক্যাম্প করার জন্য টিম নিঃস্বার্থকে আমাদের স্কুলের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমাদের এখন আপাতত 100 জনের স্যাম্পেল ওনারা নিয়েছেন। আর আমি মনে করি 100 জন স্যাম্পেল শুধু নেওয়া নয়, এই আশেপাশে আমাদের স্কুলের যে 4-5টা গ্রাম আছে তাদের সমস্ত স্টুডেন্ট আমাদের স্কুলে করেন। তো এই গ্রামগুলোতে একটা অ্যাওয়ারনেস তৈরি হলো